জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৬ মার্চ রাতেই দেশে ফিরছেন শেখ হাসিনা, কী বার্তা দেবেন জাতিকে, থাকছে প্রতিবেদনে। ধানমন্ডিতে মহান স্বাধীনতা দিবসে নতুন ইতিহাস গড়ল আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, রাজনৈতিক অঙ্গনের নতুন জল্পনা, থাকছে প্রতিবেদনে। যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ প্রসঙ্গে নরম অবস্থান জামায়াত আমির, কী বললেন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ২৬ মার্চ রাতেই দেশে ফিরছেন শেখ হাসিনা, কী বার্তা দেবেন জাতিকে? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। বিভিন্ন সূত্রে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন ২৬ মার্চ রাতেই তিনি দেশে ফিরতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক মহল, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। আওয়ামী লীগের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে তার দেশে ফেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ২৬শে মার্চের মতো একটি ঐতিহাসিক দিনে তার প্রত্যাবর্তন প্রতীকী অর্থ বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যিই তিনি এদিন দেশে ফেরেন, তাহলে জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বার্তায় দেশের বর্তমান রাজনৈতিক সংকট, গণতন্ত্রের ভবিষ্যৎ, উন্নয়ন অগ্রযাত্রা এবং বিরোধী শক্তির সঙ্গে সম্পর্কের বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। একই সঙ্গে তিনি তার দলীয় নেতাকর্মীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্যও দিতে পারেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সম্ভাব্য ভাষণে দলকে পুনর্গঠন, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান থাকতে পারে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মাঠে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা মনে করছে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। বিশেষ করে যদি তিনি কোনো সমঝোতা বা সংলাপের আহ্বান জানান, তাহলে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে। তবে যদি তার বক্তব্যে কঠোর অবস্থান প্রতিফলিত হয়, তাহলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন এতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে। আবার কেউ কেউ আশঙ্কা করছেন এতে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে। আন্তর্জাতিক মহলেও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে নজর রাখছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার বার্তা আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য জনসমাগম, রাজনৈতিক কর্মসূচি এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। প্রথমত, তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানাতে পারেন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য। বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। দ্বিতীয়ত, তিনি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে পারেন। তার সরকারের সময়কার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং অর্জনের বিষয়গুলো তুলে ধরে তিনি ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা দিতে পারেন। তৃতীয়ত, তিনি বিরোধী শক্তির প্রতি কোনো ধরনের বার্তা দিতে পারেন, যা হতে পারে সংলাপের আহ্বান অথবা রাজনৈতিক প্রতিযোগিতায় দৃঢ় অবস্থান বজায় রাখার ঘোষণা। চতুর্থত, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যেও তিনি একটি বার্তা দিতে পারেন, যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিষয়ে তার অবস্থান তুলে ধরা হতে পারে।
সব মিলিয়ে ২৬শে মার্চ রাতকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার বার্তা দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত কী ঘটবে তা নির্ভর করছে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। এখনও পর্যন্ত সবকিছুই গুঞ্জন এবং অনানুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে আলোচনা চলছে, তাই চূড়ান্ত পরিস্থিতি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। একদিকে স্বাধীনতা দিবসের আবেগ, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, এই দুইয়ের সমন্বয়ে ২৬ মার্চ রাতটি হতে পারে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশের মানুষ এখন তাকিয়ে আছে, সত্যিই কি ফিরছেন শেখ হাসিনা, আর ফিরলে তিনি কী বার্তা দেন জাতিকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ব্যাপক সমাবেশ ও কর্মসূচির মাধ্যমে নতুন ইতিহাস গড়ার দাবি করেছে আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের ঢল, ব্যাপক উপস্থিতি এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। ২৬ মার্চ ভোর থেকেই ধানমন্ডির বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। জাতীয় পতাকা হাতে ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো কর্মী সমবেত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা, শোভাযাত্রা এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এবারের আয়োজনকে ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের নেতারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার থেকেই এ আয়োজন। তারা দাবি করেন, ধানমন্ডিতে এত বড় পরিসরে একসঙ্গে নেতাকর্মীদের সমাবেশ সাম্প্রতিক সময় দেখা যায়নি, যা দলীয় ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার অর্জন রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা বিরোধী শক্তির সমালোচনা করে বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান, দেশপ্রেমমূলক গান এবং স্বাধীনতার চেতনা তুলে ধরেন। এতে সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ফলে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বড় সমাবেশ দলীয় শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় দিবসে এ ধরনের আয়োজন রাজনৈতিক বার্তা বহন করে। এটি দলটির সাংগঠনিক সক্ষমতা ও মাঠ পর্যায়ের সক্রিয়তারও ইঙ্গিত দেয়। তবে বিরোধী দলগুলো এ ধরনের কর্মসূচিকে ভিন্নভাবে দেখছে। তাদের অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শক্তি প্রদর্শন, যা দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে। সব মিলিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের এই আয়োজন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দলটি এটিকে নতুন ইতিহাস হিসেবে উল্লেখ করলেও এর প্রভাব ও তাৎপর্য নিয়ে বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। মহান স্বাধীনতা দিবসের এই দিনে এমন কর্মসূচি দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাকেও নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে নতুন এক জল্পনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, দলটি কি নতুন কোনো নামের রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও এই গুঞ্জন ঘিরে রাজনীতি, বিশ্লেষক মহল এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগের পরিচিতি সুপ্রতিষ্ঠিত। শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দলটির ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কিছু বিশ্লেষক মনে করছেন, রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দলটির নাম পরিবর্তন বা নতুন ব্যানারে কার্যক্রম পরিচালনার কথা বিবেচনা করতে পারে, যদিও এ ধরনের ধারণার পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ এখনও সামনে আসেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ্বের বিভিন্ন দেশে বড় রাজনৈতিক দলগুলো কখনো কখনো নিজেদের ইমেজ পুনর্গঠন করার বা নতুন ভোটারদের আকৃষ্ট করার জন্য নাম, প্রতীক বা সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আওয়ামী লীগ নিয়েও এমন আলোচনা অস্বাভাবিক নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বাস্তবায়ন করা কতটা সম্ভব তা নিয়ে রয়েছে মতভেদ। দলীয় নেতাকর্মীদের একটি অংশ এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, যার নামের সঙ্গে দেশের স্বাধীনতা ও ইতিহাস জড়িয়ে আছে। তাই শুধুমাত্র রাজনৈতিক কৌশলের কারণে এমন একটি নাম পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ। তারা আরও বলেন, দলের মূল শক্তি তার আদর্শ, ইতিহাস এবং জনগণের সঙ্গে দীর্ঘ সম্পর্ক। নাম পরিবর্তন সেই ভিত্তিকে দুর্বল করতে পারে। অন্যদিকে কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটি যদি নতুন করে নিজেদের পুনর্গঠন করতে চায়, তাহলে সাংগঠনিক পরিবর্তনের পাশাপাশি ব্র্যান্ডিংয়ের দিকেও নজর দিতে পারে। এই ক্ষেত্রে নাম পরিবর্তন না করেও নতুন প্ল্যাটফর্ম বা জোটের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এ প্রসঙ্গে অনেকেই বর্তমান নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। শেখ হাসিনার নেতৃত্বে দলটি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দাবি করেছে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতার দীর্ঘস্থায়িত্ব দলটির ভেতরে ও বাইরে নানা চাপ তৈরি করেছে, যা থেকে উত্তরণের পথ খুঁজতে গিয়ে এমন জল্পনার জন্ম হতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়টিকে কৌশলগত চাল হিসেবে দেখছে। তাদের মতে, নাম পরিবর্তন বা নতুন ব্যানারে ফিরে আসা মানে পুরনো বিতর্ক ও সমালোচনা থেকে বেরিয়ে আসার চেষ্টা। তবে তারা দাবি করছে, নাম পরিবর্তন করলেই অতীতের রাজনৈতিক দায়বদ্ধতা এড়ানো সম্ভব নয়। আবার সাধারণ জনগণের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, নাম পরিবর্তনের চেয়ে দলের নীতিমালা, নেতৃত্ব ও কার্যক্রমে পরিবর্তন আনা বেশি গুরুত্বপূর্ণ। অন্যরা মনে করছেন, নতুন নামে এলে হয়তো দলটি নতুনভাবে নিজেদের উপস্থাপন করতে পারবে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দলীয় ব্র্যান্ডিং ও পরিচয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত দলগুলোর ক্ষেত্রে নাম পরিবর্তন একটি বড় সিদ্ধান্ত, যা সহজে নেওয়া হয় না। তাই আওয়ামী লীগের ক্ষেত্রেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ধারণাও ঘুরে বেড়াচ্ছে। দলটি সরাসরি নাম পরিবর্তন না করে নতুন কোনো জোট বা প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারে। এতে একদিকে পুরনো পরিচয় বজায় থাকবে, অন্যদিকে নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো সহজ হবে। সব মিলিয়ে অন্য নামে আওয়ামী লীগ ফিরে আসছে, এই জল্পনা এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে নেই। তবে এটি স্পষ্ট যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ক্রমশই তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেয় তা নির্ভর করবে তাদের রাজনৈতিক লক্ষ্য, অভ্যন্তরীণ বাস্তবতা এবং জনগণের প্রত্যাশার ওপর। এখনও পর্যন্ত সবকিছুই গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে থাকলেও এই আলোচনা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা আগামী দিনগুলোতে আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা, কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক? রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে যমুনাকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এমন গুঞ্জন, যমুনা এলাকায় গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, আর সেই কারণেই সেখানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক। তবে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে ব্যাপক বিভ্রান্তি, কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক নামে কোনো পদধারী ব্যক্তি নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানে মূলত ইঙ্গিত করা হচ্ছে তারেক রহমানের প্রতি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা এই নেতাকে ঘিরে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে, যার মধ্যে দেশে ফেরা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং নিরাপত্তা ইস্যু অন্যতম। যমুনা বলতে সাধারণত বোঝানো হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যমুনা ভবন, যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে পরিচিত। এই জায়গাটি দেশের সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি, যেখানে প্রবেশ ও চলাচল কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ন্ত্রিত হয়। সম্প্রতি কিছু অনলাইন পোস্ট ও অনির্ভরযোগ্য সূত্রে দাবি করা হচ্ছে সেখানে গেলে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তবে সংশ্লিষ্ট কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো সতর্কতা বা তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ফলে এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাধারণত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। প্রাণনাশের শঙ্কা ধরনের বক্তব্য অনেক সময় রাজনৈতিক প্রচারণা বা গুজবের অংশ হিসেবেও ছড়াতে পারে। তাই এ ধরনের তথ্য যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়।
অন্যদিকে তারেক রহমানের দেশে না আসার পেছনে নিরাপত্তা নয় বরং আইনি ও রাজনৈতিক কারণই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিষয়ে রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক অবস্থান সব মিলিয়ে তার দেশে ফেরা একটি জটিল সিদ্ধান্ত। রাজনৈতিক মহলে আরও আলোচনা রয়েছে যে যমুনায় না যাওয়া প্রসঙ্গটি আসলে একটি প্রতীকী বক্তব্য, যা দিয়ে বোঝানো হচ্ছে ক্ষমতার কেন্দ্র থেকে দূরত্ব বজায় রাখা বা রাজনৈতিক সমরগত অবস্থান। অনেক সময় এ ধরনের ভাষা ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়, যা সরাসরি বাস্তবতার সঙ্গে নাও মিলতে পারে না। সরকারপক্ষের নেতারা এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তাদের দাবি রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আছে এবং যে কোনো নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তারা আরও বলেন রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিরোধী পক্ষের কিছু নেতার বক্তব্য ভিন্ন। তারা মনে করেন দেশে রাজনৈতিক সহনশীলতা কমে যাওয়ার কারণে অনেক নেতা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। তবে তারাও সরাসরি যমুনায় গেলে প্রাণনাশের শঙ্কা এমন দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে নিছক গুজব হিসেবে দেখছেন, আবার কেউ কেউ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করছেন। তবে অধিকাংশই নির্ভরযোগ্য তথ্যের অভাবে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না। সব মিলিয়ে যমুনায় গেলেই প্রাণনাশের শঙ্কা এবং প্রধানমন্ত্রী তারেক যাচ্ছেন না, এই দুই দাবির মধ্যেই রয়েছে তথ্যগত অসঙ্গতি ও গুজবের প্রভাব। বাস্তবতা হল দেশে বর্তমানে এমন কোনো পরিস্থিতির আনুষ্ঠানিক স্বীকৃতি নেই যা এ ধরনের আশঙ্কাকে সমর্থন করে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক অঙ্গনে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য নতুন কিছু নয়, তাই যে কোনো খবর বা গুজব যাচাই বাছাই করে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল তথ্য প্রচারই পারে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি দূর করতে। আওয়ামী লীগ প্রসঙ্গে নরম অবস্থান, জামায়াত আমির কি বললেন? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমিরের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গে তুলনামূলক নরম অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কিনা এ নিয়ে চলছে জোর বিতর্ক। দলীয় একটি অভ্যন্তরীণ বৈঠক ও সাম্প্রতিক বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সরাসরি কোনো দলকে লক্ষ্য করে কঠোর ভাষা ব্যবহার না করে বরং সংলাপ, সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর দেন। তার এই বক্তব্যকে অনেকেই আওয়ামী লীগের প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান হিসেবে ব্যাখ্যা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে বিরোধী অবস্থানে থাকা দলগুলোর মধ্যে সম্পর্কের টানাপড়ন নতুন কিছু নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে জামায়াত আমিরের এমন ভাষা ব্যবহার রাজনৈতিক কৌশলের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তারা মনে করছেন সংঘাতমুখী রাজনীতি থেকে বেরিয়ে এসে সমঝোতার রাজনীতির দিকে ঝোঁক তৈরি হতে পারে। জামায়াতের শীর্ষ নেতা ড শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তা সহিংসতার কারণ হওয়া উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় ইস্যুগুলোতে ঐক্য প্রয়োজন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও প্রতিক্রিয়া দেখা গেছে। আওয়ামী লীগের কিছু নেতা এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং মনে করছেন এটি রাজনৈতিক উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে দলটির পক্ষ থেকে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। অন্যদিকে বিরোধী শিবিরের কিছু অংশ এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে। তাদের মতে জামায়াত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তীব্র সমালোচক হিসেবে পরিচিত, তাই হঠাৎ করে নরম ভাষা ব্যবহার করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বিশ্লেষকদের একটি অংশ বলছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলগুলো নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করছে। নির্বাচন, আন্তর্জাতিক চাপ, জনমত সবকিছু মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে কঠোর অবস্থানের বদলে কৌশলগত নমনীয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা বাড়লে দেশের জন্য তা ইতিবাচক হবে। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন এটি সাময়িক কৌশল হতে পারে। সব মিলিয়ে জামায়াত আমিরের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি সত্যিই নরম অবস্থানের সূচনা নাকি কৌশলগত বার্তা, তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংলাপ ও আলোচনার দ্বার খুলে দিয়েছে।